আগে যা ছিল শেখ হাসিনার জামানাতে তার চেয়ে আরও 10 গুণ বেড়ে গেছে। তিস্তার সমস্যা বেড়ে গেছে, চীনের সাথে সম্পর্ক জটিল হয়ে গেছে, ভারতের সাথে সম্পর্কের দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের যতটুকু অর্থনৈতিক সঙ্গতি আছে সেটা বন্ধ হয়ে গেছে, আমেরিকার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। মধ্যেগুণে ইউনূস, এনসিপি, জামাত তারা যে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে পুরো রাজনীতির অঙ্গনে, এখন কি যে হচ্ছে কেউ বলতে পারবে না। নো বডি ইজ হ্যাপি, কেউ সুখী নয়। এখানে শিয়ালেরা বাঘের মতো হুঙ্কার দিচ্ছে, বাঘেরা ছাগলের মতো ভ্যা ভ্যা করছে, ছাগলেরা সিংহের গর্জন দিচ্ছে। দেশে এলো কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। এখানকার রাজনীতিতে মরীচিকা চলছে, আমরা বুঝতে পারছি না যে মরুদ্যান কত দূর, পানি কোথায় আছে, আমাদের প্রাণ কোথায় আছে, ভ্রমরা কোথায় আছে। কিন্তু আমরা এই মনে হয় যে এখানে গেলে আজকে আমরা সেই এই কাজ করলে উন্নতি লাভ করতে পারবো। যে আমাদেরকে, আমরা এতটা বিপদে, যে আমাদেরকে আশ্বাস দিচ্ছে আমরা সঙ্গে সঙ্গে তাকে বিশ্বাস করছি। তো এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়ায় গেলেন, সবাই ধারণা করলেন যে মালয়েশিয়াতে যাওয়ার সাথে সাথে বিরাট একটা শ্রমিকের ওয়ার্ক অর্ডার তারা পাবেন, 20 লাখ বা 10 লাখ শ্রমিক নেবে, 5 লাখ শ্রমিক নেবে, এরকম একটা অর্ডার। বাংলাদেশ খুশিতে আনন্দে বন্যা বইবে। এরপর যখন চীনে গেলেন, চীন থেকে বিমান কেনা হবে, ভারত ভয়ে থরথর করে কাঁপবে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হবে, তিস্তা ব্যারেজ তৈরি হয়ে যাবে, এবং চীন সরকারের পিছনে দাঁড়িয়ে বলবে যা ইচ্ছে তাই করো, আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, কোনো ভয় ডর নেই, কেউ আপনাকে, আওয়ামী লীগ কিছু করতে পারবে না, ভারত কিছু করতে পারবে না, আমেরিকা কিছু করতে পারবে না, আমরা আপনার সঙ্গে আছি। কিন্তু দেখা গেল দুটো সফরই আনাকুম জানাকুম, ইট ওয়াজ মোর দ্যান নাথিং। ইংরেজিতে যদি বলি, ইট ওয়াজ মোর দ্যান নাথিং। মানে বোগাসবো, কোনো কিছু না হওয়ার চাইতেও, মানে যদি অথর্ব কোনো কিছু থাকে সেটাকে বলা হয় ইট ইজ মোর দ্যান নাথিং। তো সেই দিক থেকে আমরা সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখেছি, গেলেন, আসলেন, সুন্দর কথা বললেন, এভরিথিং ভেরি নাইস, কিন্তু প্রতিটি অন্তঃসার শূন্য। দীর্ঘমেয়াদে মার্কিনিস্তানের সাথে, মানে মালয়েশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপিত হবে, কিন্তু ইমিডিয়েটলি এই মুহূর্তে সরকারের যেটি দরকার সেগুলো কুইনাইন দরকার, সেই কুইনাইন হচ্ছে না। ফলে সরকারের পরবর্তী গন্তব্য কোথায়? আমেরিকাতে, ইউরোপে, নাকি ভারতে? এবং সরকারের যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সরকার কোন খাত থেকে সমাধান করবে, এটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।